একদিকে নিখোঁজ স্বামী, অন্যদিকে শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ন্যায় বিচারের আশায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হয়েও আশ্বাস না পাওয়ার দাবি এক মহিলার। আর সেই অভিযোগ ঘিরেই তৈরি হয়েছে নতুন রহস্য। মহিলার অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ। ঘটনার পর থেকেই তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত আবেদন জানান, পরে এয়ারপোর্ট থানায় গিয়েও স্বামীর সন্ধান এবং প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন করেন, কিন্তু এখনো পর্যন্ত সন্তোষজনক কোনো অগ্রগতি বা কার্যকর আশ্বাস পাননি বলেই দাবি তার। শুধু তাই নয়, স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনায় শাশুড়ি ও দেওরের ভূমিকা নিয়েও গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন ওই মহিলা। তার দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে। তাই প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা। নমস্কার, আমি সুস্মিতা সাহা। আমার স্বামীর নাম সুমন বর্মন। বাড়ি আগরতলা, বামুটিয়া, কালীবাজার, নোয়াগাঁও। আমার স্বামী আজকে মার্চের 2 তারিখ থেকে মিসিং হয়ে আছে। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছি সেটা। তারপরে আমার স্বামী আমার লগে, মানে আমার বিয়ের পর থেকে, আমরা বিয়ে হয়েছে 2023 ডিসেম্বরের 10 তারিখে সামাজিক রীতিনীতি মেনে। তারপর এরপর থেকে আমার শাশুড়ি ও দেওর মিলে আমার লগে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতো। তখন এরপর থেকে আমার স্বামী আমার সাথে আমার বাবার বাড়ি পটুন্নগরে আমার লগে থাকতো। এরপরে হঠাৎ আমার প্রেগনেন্সি আইছে। তারপরে আমার স্বামী শুনে খুব খুশি হয়েছিল। খুশি হয়ে তারপরে হঠাৎ করে 2 তারিখ আমার শাশুড়ি আর দেওর মিল্লা আমার স্বামীরে ফোন করছে ওনাদের কাছে যাওয়ার লিগা। গেছে, যাওয়ানোর পর থেকে আমি আর আমার স্বামীরে কোনোখানে খুঁজে পাইতেছি না। আজকে প্রায় 6 মাসের উপরে আমার স্বামীরে আমি পাইতেছি না। তারপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের ওইখানে যাই। তারপরে আমি এয়ারপোর্ট পুলিশ স্টেশনে আমি মিসিং ডায়েরি করছি, কিন্তু থানার থেকে আমারে কয় আমি নিজে খুঁজে বের করতাম। স্বামী এখনো নিখোঁজ। অভিযোগ উঠেছে, প্রশাসনের দাঁড়িয়েও কড়া নেড়েছেন ওই মহিলা। এবার সবার একটাই প্রশ্ন, রহস্যের জট কি খুলবে নাকি অধরাই থেকে যাবে সত্য?